হাই ভিউয়ার্স, সিলেট নগরী বন্যা পরিস্থিতি দেখেন। তো 2022 সালে এরকম বন্যা হয়েছিল, আবার 2024 সালে সিলেটের উপশহর এলাকায় আবার প্লাবিত হয়েছে। বেশ কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ এবং পাহাড়ি উজান থেকে পানি নেমে আসার কারণে বন্যার পরিস্থিতি খুবই অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যায় যে উজানের পানি প্লাস সমুদ্রের নিম্নচাপের পানি সব মিলিয়ে শহরের অবস্থা একেবারে নাজেহাল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে পানি, 2-3 ফিট পানি রাস্তায়, যে সব দিকে একই অবস্থা। সমস্ত রোড পানি, সমস্ত ঘরে পানি ঢুকে গেছে। আজকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সারা রাত বৃষ্টি হয়েছে এবং এর আগে বৃষ্টির কারণে সে পাহাড়ি ঢালের কারণে পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়েছে এবং সুরমা নদীর পানি সে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। তো খুবই বিপজ্জনক এবং আশঙ্কাজনক, কারণ বন্যা পরিস্থিতি খুবই খারাপ সিলেটের। এখানে উপশহর এলাকার মেইন রোড, এখানে পানি থই থই করতেছে, সেখানে নদীর মতো অবস্থা। তো আমরা এদিকে যত আগাচ্ছি ততই পানির পরিমাণ বেশি, সামনে আরও বেশি পানি রয়েছে। মানে আসলে ঘরে পানি ঢুকে গেলে মানুষের জীবনে যে কত দুর্বিষহ যন্ত্রণা, সেটা যার ঘরে পানি ওঠে বা যে এলাকা বন্যায় প্লাবিত হয় তারাই বুঝতে পারে। খুব অস্বাভাবিক অবস্থা বন্যার। তো দেখেন 22 সালে এখানে আমি যখন ভিডিও করছিলাম তখনও কোমর পানি ছিল, তবে এখনও কোমর পানি হয়নি, এখানে এখনও আঁটু পানি, 1-1.5 ফিট পানি আছে এখানে। তবে যেভাবে পানি বাড়তেছে তো কোমর পানি হতে সময় লাগবে না, খুব দ্রুত পানি বাড়তেছে। কারণ আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত একটানা বৃষ্টি এবং দিনেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এই দেখেন অনেকে ভিডিও করতেছে এবং এক ভাই রয়েছে, তাকে তারা বলতেছে যে তার কাছে কিছু শোনার জন্য। মানে এক কথায় জনজীবন বিপর্যয় বন্যার কারণে।